ব্যক্তিগত, পারিবারিক, শারীরিক সহ মানব জীবনের নানা সমস্যা সমাধান দিচ্ছে অনলাইন কবিরাজ। ফেসবুকে এমন চমকপ্রদ বিজ্ঞাপন দেখে তাদের শরণাপন্ন হচ্ছেন অনেকে, বিশেষ করে নারীরা। 12 থেকে 24 ঘন্টার ভিতরে জটিল ও কঠিন সমস্যার সমাধান দিয়ে থাকেন। কবিরাজের কেরামতিতে সমাধান পাওয়ার বদলে হারাতে হচ্ছে হাত। পটাশ চিনির মিশ্রণে জিন নামানোর প্রতারণার ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বহু মানুষ। তাদের একজন গাজীপুরের এই নারী, যিনি বাম হাতে বয়ে বেড়াচ্ছেন পুড়ে যাওয়া মারাত্মক ক্ষত। বলতেছে যে সবগুলো পটাশ আপনি ঢালার পরে 1 চামচ ওতে চিনি মিশান। তো চিনি মিশাইলাম, মিশানোর পরে বলতেছে যে সামান্য অল্প একটু পরিমাণে পানি দেন। কাগজের উপরে পানি দিচ্ছি, তখন বলতেছে কি যে আপনি বাঁ হাতে বা ডান হাতে যে কোনো একটা হাতে নিয়ে মোট করেন। মোট করে রাখার সাথে সাথে আমার হাতের উপর দিয়ে একদম ধুমার মতো মানে আগুন জ্বলে গেছে। তখন উনি আমার ওদিক দিয়ে ফোন করে বলতেছে কি যে হাত খুলবি না, যদি খুলস তাহলে তোর ছেলে মেয়ে 3টে আছে না, 3টাই মারা যাবে। পটাশ, চিনি এবং পানি একসাথে মেশালে কি হয়, এবার সেটি দেখব আমরা। ফার্মেসি থেকে কেনা পটাশের সাথে সমপরিমাণ চিনি ও পানি মিশিয়ে দেখতে চাই কি ঘটে। কয়েক মিনিট অপেক্ষার পর মিশ্রণটি থেকে এভাবে উঠতে থাকে ধোঁয়া, আর এই ধোঁয়াকেই জিন হাজির হয়েছে বলে প্রতারণা করে কথিত কবিরাজ। আর ওপাশ থেকে ভিডিও কলে রাখে, চিৎকার করে, আসবে এখন আসবে, চিৎকার করবেন না, চিৎকার এখনই আসবে, আপনার শরীরটা কাঁপুনি দিবে। আসলেই তাই, তখন মনে হয় ওই মুহূর্তের জন্য মনে হয় আসলেই জিন আসছে, জিন এসে আমার সমস্যার সমাধান করে দিবে। এরকম একটা বারটা করে করে তারা জিন মিষ্টি খাইতে চাইছে, এরকম করতে করতে তারা টাকা নেবে। পটাশ চিনিতে পোড়া হাত নিয়ে গত 1 বছরে 200 জনের বেশি চিকিৎসা নিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। প্রতিষ্ঠানটির পরিচালক জানান, লোকলজ্জার ভয়ে ভুক্তভোগীদের অনেকেই গোপন করেন আসল গল্প। অনেকের ক্ষেত্রে যেটা হয় ডিলে করে ফেলে, আঙুলগুলো তখন পচে যায়। হ্যাঁ, তখন আর আপনাকে সেভ করবার মতো কিছুই থাকে না। একটা হাতের ফাংশনের জন্য এখানে কি আছে? এখানে আছে আমরা বোনস বলি, তারপরে মাসেল আছে, টেন্ডন আছে, নার্ভ আছে, ভেসেল আছে। এগুলো যদি মানে নষ্ট হয়ে যায় তখন তার এই হাতের কোনো মূল্য থাকে না। এবার আমরা দেখতে চাই কিভাবে কারা ফেলছে এই প্রতারণার ফাঁদ। আব্রাহাম হুজুর নামের একটি ফেসবুক পেজে দেয়া ফোন নাম্বারে আমরা যোগাযোগ করি একটি নারী কণ্ঠের মাধ্যমে। এরপর কথিত কবিরাজের দেয়া ইমো নাম্বারে যোগাযোগ করা হলে পটাশ ও চিনি হাতে দেওয়ার পরামর্শ দেন তিনি। 2টা আগরবাতি কিনতে হবে, একটা মোমবাতি, ঠিক আছে, আর 50 টাকা কালো পটাশ কিনতে হবে, আর 10 টাকা চিনি। এই জিনিসটা নিয়ে আপনার বসবে রুমের ভিতরে বসে আমাকে ফোন দিতে হবে। রোগী হিসেবে তার সাথে দেখা করতে চাইলে রাঙামাটির দুর্গম পাহাড়ের কথা বলে এড়িয়ে যায় সেই কথিত কবিরাজ। যদি আশা লাগতো সরাসরি, আসেন আপনার রাঙ্গামাটি সুবরং পাহাড়ে এসে আমাকে একটু জানান। এবারে পটাশ ও চিনির রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে জানতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এই অধ্যাপকের কাছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং যে চিনি দুটো একত্রিত করে যখন এখানে চাপ দেওয়া হয়, এখানে দুইটার একটার সঙ্গে একটা অক্সিডাইজিং এজেন্ট, একটা রিডিউসিং এজেন্ট, দুইটা মিলা একটা কেমিক্যাল রিয়াকশন হয়, এবং কেমিক্যাল রিয়াকশনের ফলে এখানে প্রচুর পরিমাণে হিট প্রডিউস হয়, এবং সেই হিটটাই আপনার এই হাতের তালুটাকে বার্ন করে ফেলে। ইভেন এটা আপনি যেখানেই করেন না কেন এই ধরনের কেমিক্যাল সেখানেই বার্ন করবে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন, রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। তিনি জানান, পটাশ কোনো নিরাপদ কেমিক্যাল নয়, তাই এর অবাধ কেনাবেচা নিয়ন্ত্রণে সরকারকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ তার। প্রতারণা করতেছে, ডেফিনেটলি এটার একটা গাইডলাইন সরকার থেকে থাকা উচিত, এবং বিক্রি করার জন্য অথরাইজ পার্সন থাকা উচিত। নর্মালি কেমিক্যালস সব জায়গায় বিক্রি করতে পারে না। অনলাইনে এত বড় একটি অপরাধ চক্র দিনের পর দিন তৎপর থাকলেও তার সম্পর্কে তথ্য নেই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ইউনিটের কাছে। জানিয়ে আপাতত কথা বলতে রাজি হয়নি তারা। সজল সাইক, চ্যানেল 24, ঢাকা।